তরুণ যুবক বন্ধু, এই পৃথিবীতে আল্লাহ ওয়ালারা আছেন গো। এর মধ্যে একজন আল্লাহর ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতিকে কেমনে পিতৃরাজ বিদায় করবে? পরামর্শ চলে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, পিতৃরাজের আর ঘুম ধরে না। তার এমপি মন্ত্রী উজির নাজির নিয়া রাতে দিনে পরামর্শ আর পরামর্শ। হঠাৎ করে আজানের সময় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, দেও আজান দাও। ওনার একজন মুরিদে আজান দিছেন গো। আজান দেওয়ার পরে পিতৃরাজের শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। মঈনুদ্দিন, এই জায়গায় জোরে আজান দিতে পারবা না, পারবা না। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আল্লাহর কসম, আমি জোরে আজান দিতে যায়া যদি আমার মরণ হয়, শহীদ হতে হয় গো, তথাপি আমি জোরে আজান ছাড়ব না। ঠিক না বেঠি? এ মুসলমান, আল্লাহু আকবার বলেন আর মসজিদে আজান বলেন। আপনি আমি যদি আল্লাহর নাম জোরে দিতে যায়া জেলে যাইতে হয়, কারাগারে যাইতে হয়, শহীদ হতে হয়, মাঠে ময়দানে বেইজ্জত হতে হয়, আল্লাহর নাম বুলন্দ করতে যায়া স্ত্রীকে বিধবা করে সন্তানকে এতিম করতে হয়, কারাগার প্রস্তুত রয়েছেন, দেখতে চায় হাতটা ওঠা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জোরে করে আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে কোনোভাবেই থামাইতে পারে না, কোনোভাবেই দমাইতে পারে না। পিতেরা টেনশনে পড়ে গেছে গো, কি করা যায়, কিভাবে বিদায় করা যায়, কিভাবে খাজা মঈনুদ্দিনকে আমার এই রাজ্য থেকে ত্যাগ করানো যায়। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহিকে পিতৃরাজ ডাক দিয়া কয়, মঈনুদ্দিন, আমার দিঘি থেকে তুমি পানি পান করো না। দিঘি থেকে যদি 2-4 দিন পানি না পান করে গো, পিতৃরা চিন্তা করে সমস্ত কাজের মধ্যে পানি দরকার। ঠিক না বেটি? ওযু বলেন, গোসল বলেন, খাবার বলেন, পানি দরকার। দিঘি ছাড়া এই এলাকার ভিতরে পানি নাই। আমার দিঘি যার নাম আয়না দিঘির পানি পান করবা না। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, পিতৃরাজ, ঠিক আছে, আমি পানি পান করব না। আমার একটা লোটা আছে, লোটা বদনার সমান, এই লোটাটা বইরা আমি পানি আনতে চাই। পিতৃরাজ বলে, অসুবিধা নাই, একটা লোটা কেন 10টা লোটা বইরা পানি নিয়ে আসো। এবারে শেষ, আর পানি আনতে পারবা না। পিতৃরাজ চিন্তা করছে গো, সুরমা নদী বলেন, আপনাদের আশেপাশে পুকুর বলেন, খাল বিল বলেন, 2-4 লোটা 2-4-5 বদনা পানি আনলে কোনো অসুবিধা হইব না। তরুণ যুবক বন্ধু, খাজা মঈনুদ্দিন চিশতি ওনার খাদেমকে পাঠাইলেন, খাদেম রে, যা রে আয়না দিঘির মধ্যে লোটাটা নিয়ে যা, যতক্ষণ পর্যন্ত লোটা না ভরবে ততক্ষণ পর্যন্ত আসবে না। তরুণ যুবক বন্ধু, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম লোটা নিয়া যখন নাকি আয়নার দিঘির মধ্যে গেছেন গো পানি ঢুকানোর জন্য, বিসমিল্লাহ বলে দিঘির পানি লোটায় ঢুকান। ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছে, ঘন্টার পর ঘন্টা, দেখা যায় পুরা আয়না দিঘির সম্পূর্ণ পানি লোটার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর ওয়ালির কারামত কেমন রে!
শুধু আয়না দিঘির পানি না, আশেপাশে যত পুকুর আছে, খাল বিল আছে, যত টিউবওয়েল আছে, যত পানির জন্য ব্যবস্থা আছে, প্রত্যেকটা খাল বিল টিউবওয়েলের মধ্যে পর্যন্ত পানি নাই। এমনকি যেই মা যেই বোন গুলা নব্য সন্তান জন্ম দিছে, নতুন বাচ্চা, ওই সমস্ত মা বোনদের স্তনের মধ্যে পর্যন্ত দুধ নাই, দুধ শূন্য হয়ে গেছে। আওয়াজ দেয়া জোরে করুন আল্লাহু আকবার। তামাম পাক ভারতে হাহাকার শুরু হয়ে গেছে গো, কোথাও পানি নাই, কোথাও পানির ব্যবস্থা নাই। পাখি পর্যন্ত পানির পিপাসায় গাছ থেকে নিচে পয়রা কলজা ফাইটা মারা যায়। গরু ছাগল পর্যন্ত ডাকাডাকি করে রাখ। ছোট্ট ছোট্ট দুধের সন্তান গোলা মায়ের স্তনে দুধ পায় না, কান্নাকাটি করে। পিতৃরাজ তার পুরা পাক ভারত যেন ময়দানে মাহাশর হয়ে গেছে, হাহাকার। এবার পিতৃরাজ আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে গো। ও আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, আমি বুঝি নাই, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, গুস্তাখি করেছি। এ বাজান, মনে রাখবেন আল্লাহর ওলিদের সাথে, উলামায়ে কেরামের সাথে কখনো বেয়াদবি করবেন না, গুস্তাখি করবেন না। পরিণাম পরিশেষে কিন্তু ভালো হবে না। যত মানুষ আলেম উলামা হক্কানি পীর মাশায়েখদের সঙ্গে যারাই নাকি বেয়াদবি করেছে, তত মানুষকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়েছেন। এমন ভাবে হয়তোবা আশার হাত পাও পঙ্গু হয়ে গেছে, নাহলে সন্তান দেখা যায় বদমাশ চোর ডাকাত হয়ে গেছে। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক না বেঠে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে গো। ও আল্লাহর ওলি খাজা, আমি বুঝি নাই, বেয়াদবি করে ফেলেছি। আল্লাহর ওলি, তুমি আমারে ক্ষমা কইরা দাও, মাফ কইরা দাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক নাম্বার খাঁটি ওলি বুজুর্গ। আল্লাহর ওলির মনটা বড় নরম। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে, মাফ কইরা দিলাম। ও হুজুর, তাম পাক ভারতের মধ্যে পানি নাই, পানির জন্য প্রত্যেকটা মানুষ হাহাকার করে গো। আল্লাহর ওলি, তো পানির ব্যবস্থা করে দেও না। খাদেমকে খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দেয়া বলে, রে খাদেম, তাবুর কোনার ভিতরে যে লোটা আছে রে, এই লোটার পানিটা আয়না দিঘির মধ্যে ফেলে আয়। আল্লাহু আকবার জোরে কর। বাম হাত দিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির খাদেম লোটা ধরছে গো, এক হাত দিয়া লোটা নিয়ে আয়না দিঘিতে গেছে। বিসমিল্লাহ বলে যখন আয়না দিঘির মধ্যে পানিটা ফেলা শুরু করছে, দেখা যায় পানি পড়তে পড়তে ঘন্টার পর ঘন্টা পুরা আয়না দিঘিটা পানিতে ভরপুর হয়ে গেছে। একে চশমে যতন গাফেলা যান শাগেন বাসি, একে চশমে যতন গাফেলা যা শাগেন বাসি, শায়দ কে উনে গাহে কোন আগান বাসি, शायद के उन्हें गाहे कुनद आंगन बाशी। दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया के तलबगार नहीं हो, बाजार में गुजरा है खरीदार नहीं हो, बाजार में गुजरा है खरीदार नहीं हो। आवाज दिया जुड़े बोलें अल्लाहु अकबर। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে অর্ডার দিছেন গো, আয়না নদীর ভিতরে, আয়না দিঘির ভিতরে পানি রাখার পরে
আশেপাশের টিউবওয়েল বলেন, পুকুর বলেন, খাল বিল বলেন, এমনকি যত মা বোন বাচ্চা দিয়েছেন প্রত্যেকটা মা বোনদের স্তনের ভিতরে পর্যন্ত আল্লাহ তাআলা দুধ দান করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আবার ডাক দিয়ে বলে, গো পিতৃরাজ বলে, এটা তো খাজা মঈনুদ্দিন চিশতির জাদুবিদ্যা। নাউজুবিল্লাহ। জাদুবিদ্যা, জাদুর মোকাবেলা জাদু দিয়ে করতে হয়। তার পাক ভারতের ভিতরে সবচেয়ে বড় জাদুঘর, যার নাম হলো কালা পাহাড় জাদুঘর। সবচেয়ে বড় জাদুঘরের নাম কি তা? আরে খালা পাড়া না, খালা পাহাড়। কালা পাহাড় জাদুঘর সবচেয়ে বড় জাদুঘর। পৃথ্বীরাজ তার বড় জাদুঘরের উপর ভরসা কইরা জাদুর মোকাবেলায় জাদু দিয়ে করবে গো। আল্লাহ ওলির সামনে আনছে বড় জাদুঘর কালা পাহাড়কে। কালা পাহাড়, তুমি তোমার জাদু দিয়া আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতিকে শেষ করে দাও। নাউজুবিল্লাহ। সে মনে করছে এরা সাধারণ কোন মানুষ, সে মনে করছে এটা মনে হয় এই যে মাজার পোড়াদি বন্ড প্রতারক, যারা লাল সালু পড়ে, যারা সিন্নি নিয়ে টানাটানি করে। বহু জায়গায় দেখা যায় উরুস শরীফ, উরুস মুবারক করে, ঠিক না বেটি? সিন্নি নিয়া ওই উরুসের সিন্নির ডেকের ডাক না নিয়া টানাটানি, মারামারি, কুস্তাকুস্তি। সিন্নির ডেক 10 হাত দূর, হেরা কুস্তাকুস্তি, মারামারি, কিলাকলি 10 হাত দূর। কুকুর একটা পাশে দিয়ে যায়, কুকুরের পরসামের বেগে ধরছে। ডালু জায়গা কুকুর পেশাব করতে তার বড় ভালো লাগে। সিন্নির ডেকের দিকে তাকায় কয়, মাশাআল্লাহ, পরসাবের আমার একটা ভালো সুন্দর ব্যবস্থা। কুকুরে তার একটা পা উঠায় তার মিশিং ফুরা সিন্নির ডেক করে দিচ্ছে। মুরিদ দেখে কই, ইন্না লিল্লাহি, আমরা ফিসাবের মর্যাদা সম্মান একদম শেষ। পানিতে মাইতে করে বাইসা যাইব গা। কুকুরে হরসাব করে দিয়েছে সিন্নিতে। হেও কম নাই বুদ্ধিমান, হে একটা মুর্শিদি গান বানাই দিচ্ছে। খায়া বদলাইছে রে বাবা, খায়া বদলাইছে, খায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে। কুত্তা হইয়া মুত্তা দিয়া সিন্নি বানাইছে। জোরে কোন না বসে। তরুণ যুবক বন্ধু, পিতৃরাজ মনে করছে সাধারণ, মনে করছে উনি আল্লাহ তাআলার সাধারণ একজন বান্দা। উনি যে আল্লাহ ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি সামনে পৃথ্বীরাজের বড় জাদুঘর পালা কালা পাহাড় দাঁড়ায়া আল্লাহর ওলির মাথা থেকে এক নজরে পা পর্যন্ত খুব বিচক্ষণতার সাথে সে তাকায়া চিন্তা করে, এত সুন্দর নুরানি চেহারার অধিকারী জাদুঘর হতে পারে না, জ্যোতিষী হতে পারে না, জ্যোতিষী হতে পারে না, বেরকিবাজি হতে পারে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, নিশ্চয়ই আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহর বন্ধু মুহূর্তের মধ্যে ওই কালা পাহাড় জাদুঘর আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার পিতৃরাজ হুমকি ধুমকি দেয়, কালা পাহাড়, তোর জন্য কি না করলাম। বছরে 2টা ঈদের সময় বেতন বোনাস বাড়া, মাঝে মাঝে রেশন টেশন, হ্যাঁ আমি খাওয়াই, আমি পড়াই, তোর স্ত্রী তোর সন্তানাদের কাপড় চোপড়, রেশন তেল সবগুলার ব্যবস্থা আমি করি, আমি খাওয়াইলাম, আমি পড়াইলাম, আমি সবকিছু করলাম, আর আমার বিলায় আমারে হয়। হ্যাঁ, সবগুলা আমি করলাম, এখন আমাকে তুমি বৃদ্ধাঙ্গুল দেখাও রে, এখনো সময় আছে,
খাজা মঈনুদ্দিন চিশতিকে তুমি বাদ দাও, কালিমা বাদ দাও। পিতৃরাজের সামনে দাঁড়ায়া কালা পাহাড় জাদুঘর বলে, ও বাদশা, তুমি আমারে অনেক উপকার করছো, সব করছো, কিন্তু আল্লাহর কসম গো, আমি যতটুকু আল্লাহ তাআলার দিন ধর্মের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম গো, আল্লাহর কসম, একটা জীবন কেন, আমি কালা পাহাড়ের হাজার জীবন যদি থাকে, হাজারটা জীবন ইসলামের জন্য আমি কোরবান করতে প্রস্তুত রয়েছি। এ তরুণ যুবক বন্ধু, এমনই ভাবে কালা পাহাড়ের কণ্ঠে কণ্ঠ মিলে আপনি আমিও বলতে চাই, আপনি আমার উপর যতই ঝড় আসুক, যতই চাপটা আসুক, যতই হামলা মামলা আসুক, যতই আপনি আমার উপর মুসিবত আসুক, ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না, আল্লাহ রাসূল ছাড়বো না। ইসলামের জন্য, কোরআনের জন্য এক জীবনকে হাজার জীবন কোরবান হতে কারা কারা প্রস্তুত থাকতে চায়, হাতটা ওঠান। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হে আমার তরুণ যুবক বন্ধু, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে জাদু পরিচালনার জন্য সেকেন্ড রাউন্ডের জাদুঘর আছে, জয়পাল জাদুঘর। হরিণের চামড়ায় বৈশা ব্যাঙের মতো লাফ দিয়া হরিণের চামড়ায় উঠছে, গুড়গুড় করে জয়পাল জাদুঘর আকাশের উপরে উঠে গেছে, আর দেখা যায় না। আমরা যারা দুর্বল ইমানের অধিকারী আছে গো, তারা কয় ইন্না লিল্লাহ, জাদুঘর আকাশে উঠছে, আমরার হুজুর কি আকাশে উঠতার বলি? হুজুর তো সিঁড়ি বাই উঠতার না, দইরা উড়ানি লাগে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওযু কইরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া গো। যখন নাকে আল্লাহর কাছে দোয়া কইরা ওনার পায়ের যে হরম জুতা, বিসমিল্লাহ বলে জুতার এভাবে ঢিল মারছে রে, জুতাটা হেলিকপ্টারের মতো গয়রা গয়রা আকাশের উপরে জুতা উঠে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জুতাও দেখা যায় না, জয়পাল জাদুঘরও দেখা যায় না। মানুষ উপরে তাকাইতে তাকাইতে গার ব্যথা করে, নিচে তাকাইয়া আরো আধা ঘন্টা পরে উপরে তাকায়া দেখে জয়পাল নামে আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জুতা দিয়া জয়পালের গালের মধ্যে বাইরিতে বাইরিতে জয়পালের নিচে নামাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। জয়পাল আল্লাহর ওলির সামনে আইসা কয়, হুজুর আমি বুঝি না, আমারে মাফ করে দেন। হুজুর আপনি নিঃসন্দেহে আল্লাহর ওলি, আউলিয়া আল্লাহ। হুজুর গো আমি মাফ চাই, আপনি আমারে ক্ষমা কইরা দেন। আর এই মুহূর্তে আপনি আমাকে হাত ধরা ধরা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয়পাল এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।